গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার আফটার ইফেক্টস টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়াল পারপাসে আমরা দেখব কিভাবে খুব সহজে ঠিক এমন ধরনের অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতে হয় আফটার ইফেক্ট দিয়ে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাড বা বিলবোর্ডের মধ্যে এই ধরনের কিছু অ্যাড দেখতে পাই, বিভিন্ন ধরনের টেক্সট অ্যানিমেশন হয়ে আসতেছে। তো এটা কিভাবে ক্রিয়েট করবেন তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের চ্যানেলে। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হয়, আমরা যেটার অ্যানিমেশন করতে চাই তো সেটাকে আমরা ফটোশপে ডিজাইন করে নিতে হবে। তো আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু ডিজাইন করে নিয়েছি। তো এটা হলো আমাদের যে মেইন যে ডিজাইন যে ফাইলটা আছে সেটা হলো এটা। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটির মধ্যে চলে যাব। তো এখানে একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো কি আমাদের সব কিছু ডিজাইন করতে হবে ফটোশপের মাধ্যমে, অর্থাৎ লেয়ার ওয়াইজ কিন্তু এডিট করতে হবে। তো এখানে যদি আমরা লেয়ার প্যালেটে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে। তো মূলত এই লেয়ারগুলোই অ্যানিমেটেড করার কাজ হলো আফটার ইফেক্টসে। তো এখন আমরা কি করব, আফটার ইফেক্টসে চলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন বাটনে প্রেস করব, দেন কম্পোজিশন শেডিং এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে একটি নাম দিয়ে দিতে পারি। তো আমি এখানে দিলাম অ্যানিমেশন, ওকে। দেন আমরা কি করব, আমরা এখান থেকে 5 সেকেন্ডের একটি বা 5 সেকেন্ডের মতো একটি টাইমলাইন আমরা এখানে ক্রিয়েট করে নেব। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করলে কি হবে, নতুন একটি কিন্তু এখানে কিন্তু কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ফাইলটা আমরা সেভ করলাম, অর্থাৎ আমাদের ডিজাইনের যে ফাইলটা আছে সেটা আমরা এখানে ওপেন করে নেব। তো এর জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রজেক্ট প্যানেল। তো আমরা কী করবো, ডাবল ক্লিক করার পর আমাদের যে প্রজেক্টটা আছে তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখানে একটু খেয়াল রাখতে হবে যেন এখানে অল অ্যাকসেপ্টেবল ফাইল দেওয়া থাকে। তো এটা যদি দেওয়া থাকে তো তারপর আমরা কী করবো, আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখান থেকে কম্পোজিট রিটেইন লেয়ার সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, কারণ আমাদের প্রতিটি অবজেক্টের সাইজ ভিন্ন ভিন্ন। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা দিতে হবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তাহলে কী হবে, আমাদের কিন্তু এখানে টাইমলাইনের মধ্যে কিন্তু অর্থাৎ আমাদের প্রজেক্ট প্যানেলে কিন্তু আমাদের যে ফাইলটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন যদি আমাদের ফাইলটা আমরা এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টাইমলাইনের মধ্যে এটি শো করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই টাইমলাইনের মধ্যে আমাদের পুরো যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে অ্যানিমেটেড করা। তো এজন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হয়, আমরা যে কোনো একটি এলিমেন্ট সিলেক্ট করে নেব। ধরুন আমি এখানকার যে সাবজেক্টটা আছে তো এটাকে আমরা প্রথমে অ্যানিমেশন করব। তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি লেয়ার প্লেটের মধ্যে কিন্তু পিএনজি নামে যে লেয়ারটি ছিল সেটি কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় আছে। এখন আমরা কি করব, আমরা এখানে অ্যারো কির মধ্যে প্রেস করে জাস্ট আমরা এটিকে এক্সপান্ড করে নেব। দেন আমরা কি করব, আমরা এখান থেকে পজিশন স্কেলের যে ঘড়ি আইকনটি আছে জাস্ট আমরা এখান থেকে এটিকে অন করে দেব এবং আমরা এখান থেকে কয়েক ফ্রেম সামনে যাব। দেন আমরা এখান থেকে আবারও একটি কে ফ্রেম নেব এবং আমরা এখান থেকে প্রথমে যে ফ্রেমটা আছে সেখানে আসবো এবং আমরা এখান থেকে এটাকে কোন দিক থেকে আমরা অ্যানিমেটেড করতে চাই সেই পজিশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো উদাহরণস্বরূপ আমি এখান থেকে এটিকে সাইড থেকে করতে চাচ্ছি, তো আমি এখান থেকে সাইডে নিয়ে গেলাম। এখন যদি আমরা কি করতে পারি, এখন যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সাইড থেকে আমাদের যে অবজেক্টটা আছে সেটা কিন্তু আমাদের ফ্রেমের ভিতরে কিন্তু চলে আসলো। এখন আমরা কি করব, এটাকে স্মুথ করার জন্য সবগুলোকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কম্পোজিট আমরা কি করব, আমরা এই যে ফ্রেম দুটো আছে এই দুটো সিলেক্ট করার পর আমরা কে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে জাস্ট আমরা এখান থেকে ইজি এস করে দেবো। তাহলে কি হবে, অ্যানিমেশনটা খুবই স্মুথ হবে। এখন যদি আমরা অ্যানিমেশন করি তাহলে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এটি কিন্তু প্রবেশ করতেছে। তো সিমিলার ওয়েতে আমরা বাকিগুলো আমরা এখান থেকে করে নেব। এভাবে আমরা পুরো যে লেয়ারগুলো আছে সবগুলোকে অ্যানিমেটেড করে নেব। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা কিন্তু পূর্বে যে টেমপ্লেটটা দেখেছিলাম সেখানে কিন্তু একটি সুইপ লাইট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে, দেখতে পাচ্ছেন সুইপ লাইট। তো এটা কিভাবে দিবেন তো সেটা আমরা বিস্তারিত এখন জানার চেষ্টা করব। তো এই জন্য আবারও কী করবো, আমাদের পূর্বের ফাইলে আমরা চলে যাচ্ছি। তো আমরা কি করব, এখন আমাদের ছবিটার মধ্যে এই যে লাইটটা আছে সেটা অ্যাপ্লাই করব। তো এ নিয়ে আবারও আমার আগেও একটি টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে ইফেক্ট প্যানেলে চলে যাব। তো এই অপশনটি যদি এখানে খুঁজে না পান তো সেক্ষেত্রে কী করবেন, আপনারা এখান থেকে উইন্ডোতে চলে যাবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেটস, জাস্ট এখানে টিকমার্ক দিলে আমাদের কিন্তু অপশনটা এখানে শো করবে। তো আমরা এখানে সার্চ করব সিসি লাইট সুইপ নামে সার্চ করলে কিন্তু আমাদের এই লাইটটি এখানে চলে আসবে। জাস্ট আমরা এটি ড্র্যাগ করে জাস্ট আমরা এই যে আমাদের যে সাবজেক্টটা আছে সেটার উপরে ছেড়ে দেবো এবং আমরা কি করব, আমরা এটিকে অ্যানিমেটেড করব। তো এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইফেক্টের যে অপশনটা আছে জাস্ট আমরা এটাকে এক্সপ্যান্ড করে নেব এবং আমরা এখান থেকে সিন্টারের যে ঘড়ি আইকনটি আছে সেটা আমরা এখান থেকে অন করে দেব এবং আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা প্রথম ফ্রেমে থাকা অবস্থায় আমরা কি করব, আমাদের যে লাইটটা আছে সেটা একদম আমাদের সাবজেক্টের বাইরে নিয়ে আসবো এবং আমরা কত সেকেন্ড পর্যন্ত আমরা এটিকে অ্যানিমেটেড করতে চাই সেই পর্যন্ত আমরা এই যে কার্সরটা আছে সেটা নিয়ে যাব। আমরা যাচ্ছি আমরা এটাকে 3 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করব।
তো এরপর আমরা কি করব 3 সিন আসার পর আমরা জাস্ট এখানে একটি কি ফ্রেম নেব এবং আমরা কি করব আমরা এটিকে ড্র্যাগ করে আমাদের ছবিটির বাইরে বের করে দেব। এখন আমরা কি করব আমরা এই যে অ্যানিমেশনটা আছে সেটাকে স্মুথ করার জন্য জাস্ট এই দুটি কে ফ্রেমকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট হতে আমরা ইজি এস করে দেব। তাহলে কি হবে আমাদের কিন্তু অ্যানিমেশনটা খুবই স্মুথ হবে। তো আমরা দেখতে পাচ্ছেন স্মুথ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের লাইটিংটাকে আরও একটু প্রাবন্ত করা। এই জন্য আমরা এখানে যদি প্রজেক্ট প্যানেলে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটার লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা এখান থেকে প্যারামিটারগুলো যদি একটু ইনক্রিজ করে তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লাইটটা কিন্তু খুবই কিন্তু প্রাবন্তভাবে অর্থাৎ হাইলাইট হয়ে যাচ্ছে। তো আমরা যদি দেখতে পাচ্ছি আমরা যদি এখন প্লে করে তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লাইটটা খুবই কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। এখন আমরা যদি প্রথম ফ্রেমে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটি প্রবেশ করার সাথে সাথে কিন্তু আমাদের লাইটটি কিন্তু এখানে অ্যানিমেশন হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা পুরো যে লেয়ারগুলো আছে সবগুলোই কিন্তু এইরকমভাবে অ্যানিমেটেড করার পর জাস্ট আমরা এইরকম একটি আউটপুট পেতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।